আচ্ছা, এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আসলে ক্লিপগুলো নেওয়া অলমোস্ট ১ বছর আগে। আমি একদমই শিওর ছিলাম না যে এই ভিডিওটা আমার পোস্ট করা উচিত হবে কিনা। কারণ বিষয়টা একটু সেনসিটিভ অ্যান্ড এই ধরনের ভিডিও আমি আসলে সার্চ করে পাইনি যখন আমার দরকার ছিল। সো ভিডিওটা বেসিক্যালি স্কোয়ার হসপিটালে করা, যখন আমি আমার একজন ফ্যামিলি মেম্বারকে হসপিটালে আমাকে অ্যাডমিট করতে হয়েছিল ফর অপারেশন। সো অপারেশনের জন্য ভর্তি করার আগে আমি আসলে খুঁজছিলাম যে আসলে ওদের রুমগুলো কেমন হয়, সার্ভিস কী কী থাকে, মানে এই ধরনের ইনফরমেশনগুলো অনলাইনে অ্যাভেলেবেল কিনা কিংবা কেউ ভ্লগ টক করেছে কিনা, কিন্তু আসলে আমি এমন কিছু খুঁজে পাই নাই। সো আসলে সেটা থেকেই আমার এই ভিডিওটা নেওয়া। তো এটা এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন সেটা ছিল আমি যখন লাউঞ্জে ওয়েট করছিলাম, মানে ওদের যে ওয়েটিং স্পটটা আছে, মানে আপনি যদি অ্যাডমিট হতে চান তাহলে আপনাকে মেন বিল্ডিংয়ের লেভেল 2-তে যেয়ে যে ওখানে অ্যাডমিশন সেন্টারে যে অ্যাডমিশন নিতে হয়। তো অ্যাডমিশন প্রসেস শেষ করে আমরা আমাদের রুম পেয়ে গেছি। ওরা আসলে আপনাকে আগে থেকে তো ইনফর্ম করতে হবে যে আপনি কবে আসলে আপনার ওটি আপনি কবে ভর্তি হচ্ছেন, তো কী ক্যাটাগরি আপনি রুম চান, এগুলো আগে বলে আসলে দেন রুম অ্যাভেলেবেল হলে ওরা আপনাকে কল করে। কারণ আমার রোগী যেরকম আলহামদুলিল্লাহ অনেক স্টেবল কন্ডিশনে ছিল, সবার রোগী আসলে এরকম থাকে না। সো অনেক ক্রিটিক্যাল পেশেন্টও থাকে, সো যে হসপিটালে যে তাদেরকে ওয়েট করতে না হয়, তো এই কারণে ওনারা ফোন করেন। আচ্ছা, এই হচ্ছে যে রুমের ক্যাটাগরি ছিল হচ্ছে ডিলাক্স। ওদের ৩ ক্যাটাগরির রুম হয়। একটা হচ্ছে গিয়ে মানে আপনি যদি কেবিন নেন তাহলে নর্মাল ক্যাটাগরি একটা আছে যেটার কস্ট মেবি 8,000 পার নাইট, ডিলাক্সের 12,000, অ্যান্ড আরেকটা আছে সুইট, এটা অলমোস্ট 40K মতন পার নাইট। বাট আমাদের সুইট দরকার ছিল না, ডিলাক্স ওয়াজ গুড এনাফ। অ্যান্ড দিস ইজ দ্য রুম। যথেষ্ট বড় ছিল, অ্যানিমিটিসও ভালো ছিল, শিটস অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি ক্লিন। অ্যান্ড আমরা যেহেতু লাঞ্চের পরে আসলে অ্যাডমিট নিয়েছিলাম, তো আমাদেরকে ওরা একটা বিকালের জন্য এই স্ন্যাক্সটা দিয়ে যায় ফর দ্য পেশেন্ট। এখানে একটা পাস্তা ছিল আর হচ্ছে গিয়ে স্যুপ ছিল। তো এইটা হচ্ছে কি, আর দিস ইজ দ্য লাইক হচ্ছে কি একটা অ্যানিমেটে যেখানে সাবান, শ্যাম্পু, চিরুনি, ব্রাশ, পেন, অনেক ধরনের কিছু এরকম একটা ব্যাগের মধ্যে রাখা ছিল আমাদের ইউজের জন্যে। অ্যান্ড এটা হচ্ছে যে আমাদেরকে একটু আর্লি ডিনার সার্ভ করে দিয়ে গেছিলো, যেহেতু পেশেন্টের একটা লম্বা সময় ওটির আগে না খেয়ে থাকতে হতো। সো এটা হচ্ছে আসলে পেশেন্টের ফুড। ভাত ছিল, চিকেন ছিল, ডাল ছিল, সবজি ছিল, আর এটা ছিল একটা পায়েস। আর এটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্টের জন্য। তো এটা স্কোয়ারের একটা অনেক ভালো জিনিস যে অ্যাটেন্ডেন্টের ফুড হসপিটাল থেকে প্রোভাইড করে, একজন অ্যাটেন্ডেন্ট অ্যালাউড সাথে থাকার জন্যে। সো আপনাকে বাসা থেকে কোনো কিছু ক্যারি করে আনতে হবে না। সো আপনারা এখান থেকেই হচ্ছে যে আপনাদের 3 বেলার মিলটাই পেয়ে যাবেন। অ্যান্ড মিড মর্নিং অ্যান্ড হচ্ছে ইভিনিংয়ে শুধু পেশেন্টের জন্য ওরা হচ্ছে স্ন্যাক্স প্রোভাইড করে। আর এছাড়াও নিচে তো ক্যান্টিন আছে, ইফ ইউ ওয়ান্ট আপনারা সেখান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আর এটা হচ্ছে পরের দিন সকালে, রাতের আর তেমন কোনো ক্লিপ নাও নেই। আমি আসলে ওয়াশরুম কেন জানি হচ্ছে ক্লিপ নিতে ভুলে গেছি, বাট ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন অ্যান্ড বড়ো ছিল। অ্যান্ড একজন পেশেন্টের যেই ধরনের সাপোর্ট দরকার সেগুলো আসলে সব কিছু ওখানে ভালোই আমি পেয়েছি। অ্যান্ড আচ্ছা, এটা হচ্ছে সকালবেলা আপনি ওটিতে যদি পোস্ট অপে যেতে চান কিংবা প্রি অপে যে রুমে রাখা হয় ওটির আগে, সেখানে যেতে হলে আপনাকে এরকম একটা হচ্ছে গিয়ে বডি স্যুট অ্যান্ড হচ্ছে গিয়ে মাস্ক পারচেস করে নিতে হবে। 100 টাকা নেয় ডিসপেন্সারিতে। অ্যান্ড ওটির মাঝখানে আসলে তখন তার এরকম মেন্টালিটি থাকে না যে কোনো ক্লিপ নিব। সো আলহামদুলিল্লাহ ওটি অনেক ভালো গিয়েছিল। ডক্টর আমাদেরকে সব কিছু ক্লিয়ারলি দেখিয়েছে অ্যান্ড এভরিথিং। তো এটা হচ্ছে যে পরের দিনের যেদিন ওটি হয়েছে সেই দিন না, যেদিন ডিসচার্জ নিব সেই দিনকার হচ্ছে গিয়ে লাঞ্চ, ইফ আই এম নট রং। আসলে অনেক দিন হয়ে গেছে, এখন আর মনে নাই, বাট এটা হচ্ছে গিয়ে সেই দিনের লাঞ্চ ছিল। অ্যান্ড আমি অলরেডি সব কিছু প্যাকেট করে ফেলছি ফেরত যাওয়ার জন্যে। অ্যান্ড এই তো।